শ্বাসকষ্ট হইতেছে? হ্যাঁ হ্যাঁ, বেশি খারাপ লাগতেছে? বেশি খারাপ লাগতেছে? রাজনীতির মায়েরে আমি আর বাকিটা কইলাম না। আমার পাশে আমার স্ত্রী দাঁড়া রয়েছে। আমার একটা সুন্দর সংসার ছিল। একমাত্র রাজনীতির কারণে আমার এই সংসারটা আজকে কোন পথে কি হয়ে গেল আমি নিজেও কইতে পারি না। গত 6 মাসে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে আমার এই সংসারটা। আমার স্ত্রী এখন শ্বাসকষ্ট উঠতে রয়েছে, সে কিডনি রোগে আক্রান্ত। একমাত্র নিষ্ঠুর আওয়ামী লীগের জন্য আজকে আমার এই অবস্থা। আমার সংসার, সোনার সংসারটা আজকে ভাঙ্গা খান খান হয়ে গেছে। আমার পাশে এখন কেউ নাই, আমার পাশে এখন কেউ নাই। একটা মানুষ বাঁচার জন্য সব রকম চেষ্টা করে। আমি আমার স্ত্রীকে কিভাবে বাঁচাবো আমি নিজেও জানি না। এই মুহূর্তে শ্বাসটা নিতে হয়েছে, আল্লাহ জানে কখন কি হয়ে যায়। হ্যাঁ, তার সপ্তাহে 2টা ডায়ালিসিস লাগে। আমি 4টা মাস 6টা মাস ধরে কিভাবে যে তারা চালাইতেছি একমাত্র উপর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আপনজনরা যখন মানুষ বিপদে পড়ে, আপনজনরা সব দূরে সরে যায়, যার একটা নজির আমি। আমার আপনজন যারা আসিল তারা অনেক দূরে সরে গেছে। এখন এর একমাত্র মনে করেন আমি কোথাও যদি নিয়ে যাই, হাসপাতালে নিয়ে গেলে আমারই থাকতে হয় 7 দিন 8 দিন যদি ভর্তি থাকে। সরকারি হাসপাতাল ছাড়া তো কিছু করা যায় না। এই আওয়ামী লীগ সরকারের কারণে, আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার আমি, আমার ফ্যামিলি। আমার এই ওয়াইফ আজকে অসুস্থতার মূল কারণ হইল এই আওয়ামী লীগ সরকার। আমি 21 বছর কষ্ট করে একটা চাকরি করতাম একটা জায়গায়, সেই চাকরিটা আমি পার্মানেন্ট করছি 21 বছর মাস্টার থাকার পরে। 12টা বছর আমি চাকরি করতে পারিনি। আবার সেই আওয়ামী লীগের রোশানলে আমি পড়ছি। 99 সালে 99-এ আমি পার্মানেন্টে চলেছিলাম। এই আওয়ামী লীগের যত পান্ডা আছে, নেতা আছে, তাদের প্রতিহিংসার শিকার হয়ে ওই সময় আমাকে চাকরি পার্মানেন্ট করতে দেয় নাই, লিস্টের নাম থাকার পরেও। আওয়ামী লীগ এমন একটা দল যেটার কোনো ভাষা হয় না কতটা খারাপ। ওরা মানুষকে মানুষ মনে করে না। আমি জানি প্রত্যেকটা মানুষই একদিন না একদিন মরে যেতে হবে এবং সবাই মরবে, কিন্তু এর মধ্যে কথা আছে, একটা স্বাভাবিক মৃত্যু, একটা অস্বাভাবিক মৃত্যু। আজকে আমার ফ্যামিলি যে একটা অসুস্থ, আমি ঠিক মতো চিকিৎসাও করতে পারি না, ঠিকভাবে ওষুধটিও আনতে পারি না। এই আওয়ামী লীগ সরকারের লাস্টের দিকে 23 সালে আমার চাকরিটার মধ্যে কোনো কারণ ছাড়া আমি একদিন আমার ওয়াইফকে হসপিটালে নিয়ে যাইতে, অফিসে যেতে দেরি হয়েছিল। তার তখন থেকে আজকে 21 সাল থেকে তার কিডনির সমস্যা শুরু হয়েছে। 23 সালে একটু হয়েছে। 23 সাল পর্যন্ত আসার পরে 23 সাল থেকে মনে করেন তার অবস্থা খুবই খারাপ। সেই জায়গাতেও তারা ব্যাক করে নিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। একদিন অফিসে ঠিক মতন যাইতে পারি নাই, সেই কারণেই আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিচ্ছে। অথচ আমি 21 বছর কোনো সুযোগ সুবিধা ছাড়াই আমি চাকরি করে গেছি। আমি বাংলাদেশের এই যে কুলাঙ্গার যে আছে আওয়ামী লীগের রাজনীতি খুব কাছ থেকে দেখছি, সব দলের রাজনীতি দেখছি, খুব কাছের থেকে দেখছি। এই দেশের রাজনীতি এতটাই নোংরা যে বলার বাইরে।
কাউরে বিশ্বাস করা যায় না, কাউকেই না। রাজনীতি এখন হয়ে গেছে একটা বিজনেসের মতো। প্রয়োজনে কর্মীদেরকে খাটাইব, প্রয়োজন ফুরাই গেলে ক্ষমতায় আসার পরে তাদের কোনো খোঁজখবর নেই, তাদেরকে মানুষই মনে করে না। দেখছেন কি অবস্থাটা? এই শ্বাসটানুটা রয়েছে। আমার আর ভাল লাগে না, বুঝছেন, এই দুনিয়াদারিটা আর ভাল লাগে না। আপনারা জানাইলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি একটা কথাই বলতে চাই, আমি মামলা করতেছি, মামলা চালাইতেছে আমার চাকরির ব্যাপারে। এই যে বাংলাদেশের যে এই যে মামলার যে পদ্ধতি, আপনিও মামলা খাইছেন, আপনার কাছে একটা অনুরোধ, সবাই উপকৃত হইব। যারা এই ধরনের মামলায় আছে সবাই উপকৃত হইবে। এই লেবার কোর্টের মামলাগুলি বছরের পর বছর মানুষ ঘুরতেছে মামলা করার পরে। এগুলির যদি আপনি দেখা যায় যে আমার এখন বয়স হলো 58, আর 1 বছর 1.5 বছর চাকরি আছে, 57 আর 2 বছরের মতো চাকরি আছে এলপিআর সহ। এখন যদি আমার 3 বছর লাগে এই রায়টা নিতে, আবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে, তাতে আমার জীবন শেষ, আমার ওয়াইফও শেষ হয়ে যাবে। এই যে লেন্দি প্রসেসটা লেবার কোর্টের, এটাতে আপনি, আমার অনুরোধ, সবাই আপনাকে দোয়া করবো যারা নাকি অন্যায়ভাবে যাদের চাকরি খাওয়া হয়েছে, এবং এই লেবার কোর্টের যে হয়রানি, মাসের পর মাস, বছরের পর বছর, এই হয়রানিটা থেকে মুক্ত করবা, যে অতি অল্প সময়ের মধ্যে যেন এই রায়গুলি বাস্তবায়ন করে লেবার কোর্টের মাধ্যমে। লেবার কোর্ট যেগুলি করে, যদি যদি জয় না পায়, মামলায় যদি বিজয় হইতে না পারে, সমস্যা নাই, রায়টা যেন হয়ে যায় খুব দ্রুততম, সেই ধরনের একটা ব্যবস্থা আপনি করবেন। এই দেশে যারা চাকরি খায়, শতকরা 75টা, মিনিমাম 75টা একদম ভুয়া মামলায় তাদেরকে চাকরিচ্যুত করা হয়। আমি আমার জীবনে রাজনৈতিক অনেক প্রেক্ষাপট আমি দেখছি, আমি শুনছি, এগুলি আস্তে আস্তে আমি শেয়ার করব আপনাদের মাঝে। আজকে আমার জীবনের যে অবস্থাটা, এটা আপনাদের কাছে শেয়ার করলাম। আমার স্ত্রী খুবই অসুস্থ, আল্লাহর দোহাই লাগে, স্যার আপনি আসছেন, আপনি থাকেন, সে কামনা করি। আপনি কিছু কিছু প্রতিষ্ঠানের মধ্যে আপনি হাত লাগান, মানুষকে যেন হয়রানির থেকে মুক্ত করবার জন্য যত রকম পদক্ষেপ আছে আপনি নেন। শুধু লেবার কোর্ট না, হাইকোর্ট, জজ কোর্ট, যত কোর্টই আছে, এইগুলির মামলাগুলি নিষ্পত্তি যেন তাড়াতাড়ি হয়, সেই ধরনের একটা অবকাঠামো আপনি তৈরি করেন, যেন দীর্ঘায়িত না হয়। আর লেবার কোর্টটা হইলো এটা কোনো এমন কোনো মামলা না, বা এমন কোনো সংস্থা না, এমন কোনো কিছু না যে একটা মানুষ মার্ডার করে সেখানে যায়। সেইটাই যদি মনে করেন 3 থেকে 4 বছর 5 বছর লাগে, ওই মানুষটা তো মরেও যেতে পারে। সে দীর্ঘদিন চাকরি করার পরে যদি সে তার বেনিফিটটা না পায় বৃদ্ধ বয়সে, তাহলে কেমন হয়? এই হয়রানিগুলির থেকে সাধারণ যারা মানুষ আছে, আমার মতো যারা কর্মচারী আছে, যাদেরকে যে কোনো সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা চাকরির থেকে সাসপেন্ড, বরখাস্ত, ট্রান্সমিশন এগুলি করতে পারে, সেই লোকগুলোকে আপনি বাঁচান। আমি বেশি কথা বলবো না, শুধু একটুকুই বললাম, স্যার আপনি আমাদেরকে বাঁচান। এরকম হাজার হাজার কেস, মামলা আপনি লেবার কোর্টে আছে, খালি সময় পার। আমি এই ভিডিওটা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যেন প্রফেসর ইউনূস স্যার পর্যন্ত এটা পৌঁছায়, এই অনুরোধ করতেছি। ভাই আমি ঠিক মতো ভিডিও করতেছিলাম, সেই মুহূর্তে আমার ওয়াইফ খুব অসুস্থ হয়ে গেছে, তার সপ্তাহে 2টা ডায়ালিসিস লাগে। জানি না আমি কতদিন তারা বাঁচায় রাখতে পারবো।
সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করি। ধন্যবাদ সকলকে যারা আমার এই বক্তব্যগুলি শুনছে।